বন্ধুরা, আমরা আছি বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের বাক্সিমূল ইউনিয়নের একেবারে সীমান্ত ঘেঁষা পূর্ব অঞ্চলে। একটু পরেই ত্রিপুরা রাজ্য। এগুলি ফসলের মাঠ, বাংলাদেশিদের ফসলের মাঠ। জাস্ট ধান কাটা হলো। আমরা কয়েকজন বন্ধু এসেছি, আমি সাইফুল সরকার এবং আমাদের বন্ধু মামুন আছে আমাদের সাথে। মামুন স্থানীয় গাইড, মামুন আমাদেরকে নিয়ে এসেছে। এই যে সাইফুল আর ওই যে সামনেটা মামুন। পরন্ত বিকেল, একেবারেই নিস্তব্ধ নিঝুম এলাকা। আমরা ঘুরতেছি, একটু পরে আপনাদেরকে আবারও দেখাবো কিছু। বন্ধুরা, এই যে একটা খাল দেখতে পাচ্ছেন, ছোট খাল। এইটা ভারত থেকে, ত্রিপুরা রাজ্য থেকে এসেছে। এই খালটা আমাদের বাংলাদেশে চলে এসেছে, অনেকটা নদীর মতো। এভাবে নদীর উৎপত্তি হয়। এটা দেখতেছেন, এটা একটা খাল, যে খালের পানি আছে। এই যে স্থানীয় যে যারা রাখাল আছেন, যারা গরু পালেন, ওনারা কিন্তু এই খাল থেকে গরুগুলিকে পানি খাওয়ান। একটু আগে আমরা দেখতে পেয়েছিলাম, জাস্ট খালটা আপনাদেরকে দেখালাম। একেবারে নিস্তব্ধ নিঝুম প্রকৃতি, নীরবতার সৌন্দর্য আপনারা এখানে আসলে দেখতে পাবেন। 50টা গরু পালা আর জন ব্যাপার না। 50টা গরু পালন মানে আপনার মানে বাৎসরিক 15 থেকে 20 লাখ টাকা ইনকাম আছে, এটা আমার ধারণা। ভাইয়া, তোমার নাম কি? আমার নাম সজিবউদ্দিন। আচ্ছা, তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো কোন উপজেলা? এটা গরুটা দেখুন থাকি। বলো, কোন উপজেলা? বুড়িচং উপজেলা। বুড়িচং উপজেলা। তুমি লেখাপড়া করো? জি। কোন ক্লাসে? ক্লাস 8-এ। আচ্ছা, এই গরুগুলি কি তোমাদের পারিবারিক? জি, আমি এই গরুটা আমার পারিবারিক। তুমি কি এই পড়াশোনার পাশাপাশি এগুলিকে সকালে বিকালে এভাবে ঘাস খাওয়াও? জি, এভাবে আমি। তো কি করো তোমরা? কি এগুলি কোরবানির ঈদের সময় বিক্রি করো? জি, এখানে আমরা কোরবানির ঈদের সময় বিক্রি করি, রোজার ঈদের সময় বিক্রি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমার কেমন লাগে এই পড়াশোনার পাশাপাশি? অনেক ভালো লাগে, তেমনি আবার পড়াশোনা করতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, গুড। তো তোমার জন্য আমাদের দোয়া রইলো। তুমি এই এখন 11টা গরু আছে এখানে, আরো তোমার খামারে গরু আরো বৃদ্ধি পাক, তোমাদের পারিবারিক মানে কামাই রোজগার বাড়ুক। এর যে মানে ভবিষ্যতে এই মানে খামার করা নিয়ে তুমি তো মনে হয় চাইলে ভবিষ্যতে উদ্যোক্তা হতে পারো, বা এখন 11টা আছে, চাইলে তুমি একসময় 100টা গরু খামার করতে পারবা। আমি অনেক বড় ফার্ম দিমু। এর মধ্যে থাকবো আপনার অস্ট্রেলিয়া গরু থাকবে, তো আপনার 20টা গরু থাকবে, আর দেয়া বাছুর আছে। এগুলি কি জাতের গরু? সব দেশি জাতের গরু? বাহ, বড় বীজ আছে কি শাহিওয়াল, জার্সি, এরকম বীজ আছে। বাহ, চমৎকার চমৎকার। তো তোমার কোরবানির সময় এদিকে আসলে তো তোমাদের এদিকে গরু কিনে নেওয়া যাবে। হ্যাঁ, জি। আচ্ছা আচ্ছা। আমাদের এলাকায় অনেক বড় বড় গরু আছে, যেমন ফিজিয়াম, জার্সি, শাহিওয়াল, অনেক বড় বড় জাতের দেশি গরু, অনেক জাতের গরু আছে। তোমার এখানে কোন গরুটা আগামী ঈদে বিক্রি করার মতো হয়েছে? ওই দেখেন, ওই যে কালো গরুটা, ওই বড় গরুটা। হ্যাঁ হ্যাঁ। ঈদে আপনার কত দাম হতে পারে? ওই যে একেবারে পরের যে বাম দিকের কালো গরুটা, 3টা গরুর সাথে যে কালো গরুটা, এটা বেচন যাবে আপনার ঈদে 1,40,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একেবারে ঘাস খাওয়া গরু ভাই, অনেক স্বাদ হবে। আনুমানিক প্রাইস, হ্যাঁ, আনুমানিক প্রাইস আর কি। ঠিক আছে, আমাদেরকে সাক্ষাৎকার দেওয়ায় তোমাকে ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরকারি বন দেখতে পাচ্ছি বন্ধুরা, সরকারি বন। আমরা ওই সীমান্তের থেকে একটু উঁচু জায়গায় পাহাড়ি সরকারি বনে এসেছি। এখানে যত গাছপালা দেখতেছেন, রাস্তা দেখতেছেন, এগুলি সব সরকারি সম্পত্তি, সকল কিছু সরকারি, গাছপালাগুলি সরকারি। আমরা একটু অন্য দিকে যাওয়ার চেষ্টা করতেছি এই মুহূর্তে। সাইফুল ফটো সেশনে আছে, সাইফুল এবং মামুন, যে ওনারা হ্যাঁ ফটো সেশনে আছে। পাহাড়ি পথ। আমরা এখন আছি কালী কৃষ্ণনগর সরকারি বাগানে। আসেন, আমি কি ময়রা আপনার ভিডিও করবো? আমি কি ময়রা আপনার ভিডিও করবো? বন্ধুরা, আমরা আরো একটি রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করলাম। এই জায়গায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, বন অনেক গভীর।
শুনশান নীরবতা, পাখির এবং ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এই যে দেখেন যে এটা হচ্ছে পাহাড়ি রাস্তা, এইগুলি আসলে যেতে যেতে এক পর্যায়ে ভারতের সীমান্তের কাছাকাছি চলে যায়। দেখেন কোনো মানুষ নাই, একেবারেই সরকারি বন, কত গভীর কত ঘন। দেখেন এই যে উপর থেকে দেখানোর চেষ্টা করতেছি, আপনার অডিয়েন্সরা দেখতেছে। সাইফুল এদিকে তাকান, হ্যাঁ মামুন, হ্যাঁ এই তো আমরা একসাথে ঘুরতেছি, বাইক নিয়ে ঘুরতেছি যতটুকু পারি, বাইকে চলতেছি যতটুকু পারি না, আমরা হেঁটে যাচ্ছি। এরকম করে আমরা এখন সীমান্তের দিকে আর একটু যাচ্ছি, আর বেশিক্ষণ হয়তো থাকবো না, আর হাফ অ্যান আওয়ার একটু ঘোরাঘুরি করে আমরা আবার ব্যাক করব কুমিল্লা শহরের দিকে। আমরা ভারতের দিকে মুখ করে আছি এখন। দেখেন যে এইখানে এগুলি নোম্যান্স ল্যান্ডের খুব কাছাকাছি, এখানে শাকসবজি চাষ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বিকালের আলো, গোধূলি বেলা। আপনাদেরকে একটু গোধূলি বেলার আলোটা দেখাচ্ছি। পাশেই কিন্তু খাল আছে বা অন্যান্য ব্যবস্থা আছে পানির জন্য, একটু দূরেই খাল আছে এই শাকসবজি চাষ করার জন্য। বন্ধুরা আমরা একেবারে নোম্যান্স ল্যান্ডে আছি এখন, সীমান্ত খুব কাছে। মামুন এটা কোন ইউনিয়ন? আমরা এখন বুড়িচং থানার আন্ডারে বাক্সিমূল ইউনিয়নে আছি। বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া মিলে তো একটা উপজেলা, তাই না? আলাদা আলাদা। আচ্ছা, আসন একটা, নির্বাচনী আসন একটা। বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া মিলে একটা নির্বাচনী আসন, কিন্তু আলাদা আলাদা থানা। আমরা এই বুড়িচং থানার সরকারি বাগানগুলি পার হয়ে এখন আছি আমরা নোম্যান্স ল্যান্ডে। এখানে দেখেন যে কিছু ধানের জমি আছে, ফসলের জমি আছে, একটু পরেই কিন্তু কাঁটাতারের বেড়া। আপনাদেরকে একটু পরেই দেখতে পাবেন এই যে সাদা যে একটা চৌকি দেখতে পাইছেন, সীমানা চৌকি, এই চৌকির মধ্যে বিএসএফরা অবস্থান নেয়। আমরা একটু আগেই নড়াচড়া দেখতে পেয়েছি। এগুলির পাশেই দেখেন যে কিছু ল্যাম্পপোস্ট আছে, তার কাটার বেড়া আছে। ওই পাশে ভারত, এই পাশে বাংলাদেশ, মাঝখানে প্রায় মানে আন্তর্জাতিক আইন মেনে নোম্যান্স ল্যান্ড অবস্থিত। কিন্তু যেহেতু উর্বর জমি, এখানে চাষাবাদ হয়। একটা মজার জিনিস দেখলাম, বাংলাদেশ সীমান্তে এক ভদ্রলোক ভাই একেবারে সীমান্তের কাছাকাছি একটা টিউবওয়েল স্থাপন করেছেন। আমরা ধারণা করতেছি যে একজন প্রবাসী ভাই, উনি এই এলাকায় ১৫০০ টিউবওয়েল দিয়েছেন। সম্ভবত এইটা তার একটা অত্যন্ত উদার মনের পরিচয় দিয়েছেন, কারণ এখানে আসার পরে অনেক কৃষক, অনেক শ্রমিক, তাদের হয়তো জল পিপাসা লাগবে মাঠে কাজ করার পরে, তো এখানে বসে তারা একটু পানি পান করতে পারবেন। ওনাকে আন্তরিক ধন্যবাদ, চিনি না, কিন্তু ওনার জন্য আমাদের দোয়া রইল। একেবারেই পরন্ত গধূলি বেলা, এগুলি সরকারি বন, আপনারা দেখতে পাচ্ছেন এগুলি সব সরকারি বন। আমরা এখান থেকে ফিরবো। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন, এখানে আছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম সরকার এবং আমাদের বন্ধু মামুন, উনি এই এলাকারই মানুষ। ওনাকে নিয়ে আমরা এখন চলে যাব। সবাই একটু বিদায় দিয়ে দেন। মামুন একটু কিছু বলবেন? আপনারা আসছেন আমাদের এলাকায়, দেখতে আসছেন, অনেক সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি একদম, মানে অনেক দূর থেকে অনেকে আসে। এই জায়গা যে জায়গা আছে কেউ ভাবতেই পারে না, অনেকেই ভাবতেই পারে না যে এই জায়গায় এরকম জায়গা আছে। আমরা সবসময় দেখি ও ডাকাতে যাই, ওখানে যাই, ওখানে যাই, কিন্তু গ্রামের পাশে যে এরকম সুন্দর জায়গা আছে আমরা নিজেও বলতে পারি না। রাইট, এই জন্য আপনাকে দাওয়াত করলাম, সাইফুল ভাই দাওয়াত করছি, ওরা আমার দাওয়াত রাখছে এবং আসছে। ধন্যবাদ আপনাদেরকে। মামুন ধন্যবাদ আপনাকে। বন্ধুরা এই ব্লগ দেখার পরে কারো যদি আপনাদের এইদিকে আসার ইচ্ছা হয়, এটা কিন্তু একেবারেই নিরাপদ এলাকা, নিরাপদ, নিস্তব্ধ, নিঝুম একটা এলাকা। আপনাদের কারো যদি আসার ইচ্ছা হয় আমাকে জানাবেন, আমি মামুন ভাই সহ আরো যারা আছে তাদেরকে মাধ্যমে আপনাদেরকে এই এলাকাগুলি, এই নিস্তব্ধ নিঝুম এলাকাগুলি সীমান্তবর্তী দেখানোর চেষ্টা করব। কোনো রকমের কোনো মানে অরাজকতা, বিশৃঙ্খলা বা ভয় ভীতি, কোনো রকমের কোনো সমস্যা নেই। একেবারেই নীরব একটা এলাকা, মানে একান্তে যদি কিছুটা সময় কাটাতে চান তাহলে আপনারা এদিকে চলে আসতে পারেন। তো আপনাদেরকে সালাম জানিয়ে আমাদের আজকের ব্লগটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।